ফাইল থেকে নিউ, ধরো কালো একটা পেজ নিয়ে নিলাম, কারণ কালো পেজ ছাড়া বোঝা যাবে না। এই পেন টুল নিতে হবে, নেওয়ার পর এখান থেকে প্যাথ নিতে হবে। ওকে, এবার এইখানে ধরো কি কালারে বানাবা, ধরো হলুদ কালারে বানাবা, হলুদ কালারটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে ব্রাশ আছে না, ব্রাশের সাইজ এটা নিউ একটা লেয়ার নিই। আচ্ছা, আরো চিকন করা যাচ্ছে ব্রাশ, এই চিকন মনে করো। এবার ব্রাশ নেব, এই রাইট বাটন ক্লিক করে এই যে স্ট্রোক প্যাথ, এখান থেকে ব্রাশ, সিমিলারিটি প্রসেস, ওকে, ডিলেট প্যাথ, এই যে বোঝা গেছে। এবার এইটারে আরেকটা টান দিই, কন্ট্রোল টি, হরিজেন্টালি, এইভাবে সাজায় গুছায় বানাতে হবে। হ্যাঁ, এখন সব তো সমান হবে না, কোনোটা হবে ছোট, কোনটা হবে চিকন, কিন্তু এইটা ওই যে বানানো তো যাচ্ছে, বাট এরা বানাইলে কতটা রিয়েলিস্টিক হবে ওইটা হচ্ছে বিষয়। এই এই যে এই এক গাদা হয়েছে না, এখানে কন্ট্রোল ইতে মার্জ করে দেবো, একটা করে দেবো। হ্যাঁ, তারপর এটা একটা ডুপ্লিকেট করবো, কন্ট্রোল জে, এখানে ফিল্টার থেকে ব্লার, গাজিয়ান ব্লার, মানে হালকা এটা ব্লার হবে, তাহলে গ্লো ভাবটা বেরিয়ে আসবে। হ্যাঁ, এই হালকা ব্লার করে দিই, তাহলে এটা গ্লো গ্লো ভাব বেরিয়ে আসবে। একটা গ্লো ভাব আসছে না, এবার এইটার আরো ডুপ্লিকেট করবো, কন্ট্রোল জে, করার পরে এখান থেকে এই যে কালার ডজ আছে, ডজ বা দেখি কিছু মোড দিই, আর একটাকে কন্ট্রোল জে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ব্ল্যাক এন্ড হোয়াইট, এটা সাদা করে দিই, এটার উপরে রাখি, অ্যাডজাস্টমেন্ট লেবেল, ফিল্টার, ব্লার, গাজিয়ান ব্লার, এইগুলারে আবার কন্ট্রোল ইতে মার্জ করি, কন্ট্রোল জে, ডুপ্লিকেট দিই, ফিল্টার, ব্লার, মোশন ব্লার আছে, এই মোশন ব্লার দিলে এটা মোশন আসছে না এর মধ্যে, এই যে কন্ট্রোল জে, আর এটা ডুপ্লিকেট করি, করে এইগুলারে বিভিন্ন রকম কালার মোড আছে দিলে বাট এই বানাইলে অত ফিনিশিং আসে না।
যেটা মনে করেন অরিজিনালে থাকে। তারপরে ওয়ার্প মার্প দেওয়া যায়, যে বাঁকায় বুকায় এরকম লাইট রে, এরকম রে বানাইলে এরকম হবে।